নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং SRMPH পরিচালিত গীতিকা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই গীতিকা অনুষ্ঠান আপনাদের জন্য। আপনাদের প্রতিভা যদি আপনারা তুলে ধরতে চান, যদি চান যে আপনাদের প্রতিভা শুধুমাত্র বাড়ির কোনায় লুকিয়ে থাকবে কেন, ছড়িয়ে পড়ুক জগতের আনাচে কানাচে, কিংবা আমরাও দেখি আপনার প্রতিভা, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে চ্যানেল ভিশনের পর্দায়। নিচে যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আজকের বৈশাখী আড্ডায় আমরা এমন দুজন ব্যক্তিত্বকে পেয়ে গেছি যারা কিন্তু শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত ঘরানার সঙ্গে যুক্ত। রবীন্দ্রসঙ্গীত, যিনি বিশ্বকবি, যিনি বহু কবিতা গান লেখনীর মধ্যে দিয়ে আমাদেরকে সবসময় ভরিয়ে রেখেছেন, আমাদের মনকে উনি সবসময় ভরিয়ে রেখেছেন। দুঃখের গান হোক কিংবা বিরহ, বিষণ্ণতা কিংবা ভালোবাসা, কি নেই রবীন্দ্রনাথের মধ্যে। রবীন্দ্রনাথকে ওই কারণেই বলা হয় কিন্তু বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবি। আর আজকেও এরকম দুজন ব্যক্তিত্বকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি যারা গানের মধ্যে দিয়ে আজও বাঁচিয়ে রেখেছেন রবীন্দ্রসঙ্গীতের ঘরানা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আলাপ করে নেব আমাদের সেই দুজন শিল্পীর সাথে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন গায়ক নীলায়ন বন্দ্যোপাধ্যায় এবং গায়িকা অনুপূর্বা বন্দ্যোপাধ্যায়। দুজনকেই অনেক স্বাগত। সকলকে নমস্কার জানাই সকল দর্শককে। প্রথমেই আমি চলে যাব অনুপূর্বার কাছে। ভীষণ সুন্দর লাগছে, প্রথমেই তোমাকে বলি, একদম রবীন্দ্রসঙ্গীত ঘরানাতেই তুমি সেজেছো। তো এই যে রবীন্দ্রসঙ্গীত ঘরানায় এই যে গান গাওয়ার ইন্সপিরেশন, সেটা কোথা থেকে পেয়েছো? ছোট থেকেই বাড়িতে সঙ্গীত শিক্ষার একটা ছিলই, পরিবেশ ছিলই, এবং স্পেশালি রবীন্দ্রসঙ্গীত এসছে আমার মায়ের থেকে, কিন্তু সঙ্গীত আমার বাবা এবং মা উভয়ের কাছ থেকেই আমি তার ইন্সপিরেশন পেয়েছি। একদম। দাদা, একটু আপনার কাছে আসবো আর কি। তো আপনি এই গানের ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছেন? মূলত বাড়ি থেকেই পেয়েছি। ছোটবেলা থেকে বাবা মা দুজনেই খুবই সঙ্গীত প্রেমী মানুষ, এবং মাও গান করেন। দাদুও ভালো গান করতেন এবং খুব ভালো খোল বাজাতেন। এবং আমার সেই যেটা বলে বংশ পরম্পরায় বাবার দাদু তিনিও গান বাজনা এবং সাংগীতিক জগতের এক সময়কার একজন নামকরা ব্যক্তিত্ব। তো এই গান আমাদের বংশ পরম্পরায় এবং বলতে রক্তে প্রভাবিত হচ্ছে। আর বিশেষত রবীন্দ্রনাথ গুরুদেবের গান, সেটা আমাদের সর্বসময়ের বিভিন্ন সময়ের যে আমাদের দুঃখ, ভালোবাসা, প্রেম, বিরহ সব কিছুর মধ্যেই তাই তিনি বিশ্বকবি। তার গান গিয়ে আমাদের অন্তরের যে আমার বিশেষত যে আমার মনের যে চাওয়া পাওয়া, সেটা এই গানের মাধ্যম দিয়ে মেটে। আমাদের মনের সমস্ত ভাবনাগুলোকে প্রকাশ করবার অন্যতম মূলধন হচ্ছে রবীন্দ্রনাথের গান। একদম। অনুভব হঠাৎ করে এত তো সঙ্গীতকার রয়েছে, এত সঙ্গীত শিল্পী রয়েছে, রবীন্দ্রনাথই কেন কেন হঠাৎ করে মনে হলো রবীন্দ্রনাথের গানই গাইবে শুধু? আসলে শৈশব থেকে আমাদের রবীন্দ্রসঙ্গীতটাই শেখানো হয়েছে, এবং সেইখান থেকেই অন্য গানের প্রতি আমাদের সমস্ত ধরনের গান শোনা হয়, কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীতটাকেই যেহেতু বিশেষ করে শেখানো হয়েছে, এবং একদম অথেন্টিক ভাবে যাতে সেটা গাইতে পারি, সেই কারণে মা বাবা সেই রকম প্রতিষ্ঠানই দিয়েছিলেন, গীতবিতানের মতন জায়গায়, যেখান থেকে আমি গীতভারতী করেছি। দাদাও শৈশব থেকে শিখেছে গীতবিতানে। পরে আমার পড়াশোনা বা স্নাতকোত্তরও রবীন্দ্রসঙ্গীতটা রয়েই গেছে। ওটার ওই জীবনবোধের সঙ্গে আর কি ওটা মিলেমিশে গেছে। তাই অন্য গান নিশ্চয়ই ভালোবাসি, গাইও, কিন্তু রবীন্দ্রনাথের গান সেখানে আলাদা জায়গায় রয়েছে আমার কাছে বা আমাদের পরিবারের কাছে। একদমই তাই। এটাই কিন্তু হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য কিংবা পরম্পরা বলতে পারেন। আমরা এত গান শুনি, এত মানুষের গানে আমরা অভিভূত, কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু আমাদের গান সত্যি অসম্পূর্ণ, এবং তার জল জ্যান্ত উদাহরণ কিন্তু আপনাদের সামনেই এই মুহূর্তে বিদ্যমান। আমি দাদা আপনার কাছে আবারও আসবো, সেটা হচ্ছে কত বছর ধরে গানের চর্চা করছেন? 4-5 বছর বয়স থেকেই এই গানের সাথে যুক্ত। তো আজকে কত বছর বলতে গেলে জ্ঞান হওয়ার পর থেকে তখন হয়তো খুব ভালো করে গাইতে পারতাম না, কিন্তু তারপরে যখন 7-8 বছর বয়স, তখন থেকে তো গান নিয়েই আছি, এবং সমস্ত কিছুর সাথে সাথে গান মিশে রয়েছে। যাই পেশা করি না কেন, গানও রয়েছে। কিছু ছাত্রছাত্রীও আছে, তারা শেখে।
তো ওই গান মিশে রয়েছে আমার সাথে। একদমই তাই, গান কিন্তু আমাদের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এবং গান ছাড়া কিন্তু আমরা কখনোই কোনো কিছু ভাবতে পারি না, আমাদের দুঃখ হোক, বিরহ হোক কিংবা আনন্দের মুহূর্ত। আর এই গানের মুহূর্তকে যারা খুব সুন্দর করে তোলেন, একদমই তাই, যারা বাদক রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ঘরানার সঙ্গেও কিন্তু জড়িত। আমি আপনাদের সঙ্গে ইতিমধ্যে আলাপ করিয়ে দেব যে কিবোর্ডে রয়েছেন দেবাশিস ভট্টাচার্য এবং তবলায় রয়েছেন নীল মাধব ধারা। আপনাদের দুজনকেই অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। বাদক ছাড়া কিন্তু সত্যি অসম্পূর্ণ গানের দুনিয়া। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা কিন্তু অনুপূর্বার গানে ফিরে যাব। প্রতিদিন আমি এ জীবন স্বামী
একদমই তাই। আমরা কিন্তু ইতিমধ্যেই অনুপূর্বার ভীষণ সুন্দর গান শুনলাম। গানটা শুনে কিন্তু মনটা সত্যিই ভরে গেল। এত সুন্দর গান এবং এত সুন্দর কথা, সত্যি আমরা কিন্তু আপ্লুত। আমরা কিন্তু আবারও ফিরবো অনুপূর্বার কাছে। অনুপূর্বাকে একটু আমরা রেস্ট দিই, ততক্ষণে কিন্তু আমরা নীলয়ন বাবুর গান শুনে নেবো একবার। চলুন তবে আর দেরি না করে, আর কথা না বলে নীলয়ন বাবুর গান শুনবো এবারে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন্দরে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন্দরে, নারীতে মোর রক্তধারা লেগেছে কার টান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, ভোরের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই রাত। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, গান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান। বিস্ময়ে তাই যাবে যাবে আমার গান, আকাশ ভরা। ভীষণ সুন্দর। যত শুনছি ততই কিন্তু মনটা আমাদের ভরে যাচ্ছে। রবীন্দ্রনাথ যে আমাদের জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, গান যদি আপনারা না শোনেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আমরা আবারও অনুপূর্বার গানে ফিরে যাব। আমি
ভীষণ সুন্দর। যতই শুনছি ততই মনে হচ্ছে আরো শুনি, কিন্তু সময় কিন্তু আমাদের বাদ সাজছে, তাই আমাদের কিন্তু আর কিছু করার নেই। আমরা কিন্তু আবারও একটু অনুপূর্বাকে রেস্ট দিচ্ছি, কারণ আমরা তো আবারও ফিরবো অনুপূর্বার কাছে। ততক্ষণে কিন্তু নীলয়ন বাবুর গান আমরা আবারও শুনে নেব। এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, এই তো শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাথায়, এই তো রামাটি রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে, ছোট মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়, সামনে চেয়ে যা দেখি চোখে আমার বিনা বাজায়, এই তো আমারে যে বাঁশের বাঁশি মাঠের সুরে আমার সাধন, আমার মনকে বেঁধেছে রে এই ধরনের মাটির বাঁধন আমার। নীল আকাশে আলোর ধারা পান করেছে নতুন যারা, সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি, নিয়েছি মোর দু চোখ পুরে, আমার বিনায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে, এই তো লাগলো ভালো মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়ায়, লাগলো ভালো দিনে রাতে সময় কোথা কাজের কথা, তাই তো লাগলো ভালো মজেছে মন, মুজলো আঁখি, মিথ্যে আমার ডাকাডাকি, ওদের আছে অনেক আশা, ওরা হুরুপ অনেক জড়, আমি কেবল গিয়ে বেড়াই, চাইলে হতে আরো বড়, এই তো অসম্ভব সুন্দর, এমন সুন্দর গান, তার সাথে এমন সুন্দর গলা। সত্যি যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নেমে এসেছেন গানের মধ্যে দিয়ে আমাদেরকে একটু ভরিয়ে তুলতে। চলুন, আমরা কিন্তু আর দেরি করব না, আবারও চলে যাব আমরা অনুপূর্বার কাছে। সব
তুমি যত গান গাইছো ততই কিন্তু আমরা আপ্লুত হয়ে যাচ্ছি, ততই কিন্তু আমাদের মনে হচ্ছে রবীন্দ্রনাথকে স্বয়ং আমরা সামনে দেখতে পাচ্ছি। তুমি যে সত্যি সত্যি রবীন্দ্রনাথের গানের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছো, সেটা কিন্তু আর বলার কোনো জায়গাই নেই। এত সুন্দর গান আর তার সাথে সাথে তোমার এত সুন্দর গলা, আমরা কিন্তু সত্যি আপ্লুত যে চ্যানেল ভিশনের পর্দায় তোমাকে আমরা আজকে আনতে পেরে। তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমিও কৃতজ্ঞ চ্যানেল ভিশনের কর্তৃপক্ষের কাছে। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। একদমই চাই, আমরাও চাই যে তোমার মতন প্রতিভাও আরো সামনে আসুক। যারা রয়েছে লুকিয়ে কিংবা যারা চাইছেন না সামনে আসতে, তোমার মতন যারা সুন্দর সুন্দর গাইছেন, এবং আমরাও চাইছি তোমার মতন প্রতিভা সামনে এসে আমাদের এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করে তুলুন। আর এই অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য, যারা চাইছেন নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরবেন। আপনার প্রতিভা তো হতেই পারে, নাচে, গানে, আঁকায় কিংবা কবিতা আবৃত্তি যাই হোক না কেন, প্রতিভা কিন্তু লুকিয়ে রাখার জিনিস নয়, সেটা কিন্তু সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জিনিস। তাই যদি সত্যি সত্যি চান যে আপনার প্রতিভা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে, আপনার প্রতিভা ছড়িয়ে পড়ুক সকলের কোনার মনে আনাচে কানাচে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে নিচে দেওয়া নাম্বারে। গীতিকা কিন্তু আপনাদের জন্যই, গীতিকা শুধুমাত্র আপনাদের জন্যই, যে গীতিকায় রয়েছে আপনাদের মতন মানুষের জন্য অপেক্ষা। তাহলে যারা সত্যি সত্যি চাইছেন নিজেদের এই প্রতিভা ছড়িয়ে দেবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন গীতিকাতে। নীলন বাবু, আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাইবো, এই যে গানের প্রতি এত যে আপনার ইন্সপিরেশন, মানে এই ইন্সপিরেশন আপনি কোথা থেকে পাচ্ছেন? মানে এত কর্মব্যস্ততার মধ্যেও গান করে যাচ্ছেন। এটা জীবনী শক্তি, তাই জীবন শক্তিকে তো যেটা জীবন শক্তি যোগায় সেটা তো আত্মার আত্মীয়, সেটাকে কখনোই পরিত্যাগ করা তো যাবে না। একদমই তাই। তাই সবকিছুর পাশাপাশি গান রয়ে গেছে এবং রয়ে যাবে। গানের মধ্যে আছি, গানের মধ্যে থাকবো, সবকিছুর পাশে, মানে কর্মের যে কোনো কর্মের সাথে সাথে, পেশার সাথে সাথে গানও থাকবে। একদম একদম নীলায়ন বাবু, আমাদের কাছে সময় কিন্তু ভীষণ কম, কথা তো খুবই বললে ফেললাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু আরো একবার নীলায়ন বাবুর গান আমরা শুনে নেব। চলুন শুনে নেব নীলায়ন বাবুর গান। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কি জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে সেদিন, কত না বলবো নান্ত। খেলা যখন ছিল তোমার সনে, ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো? শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। ওগো সেদিন তুমি গাইতে যে সব
পানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কি জানতো তখন ছিল না ভয় ছিল না লাজ মনে জীবন বয়ে যেত অশান্ত খেলা যখন ছিল তোমার সনে একদমই তাই, ভীষণ সুন্দর গান শুনলাম, আর শুনে কিন্তু সত্যিই মনটা ভরে গেল। আর কোনো কথা নাই, এবার কিন্তু আবারও অনুপূর্বাকে আর রেস্ট দেওয়া চলবে না। তো চলুন আবারও চলে যাচ্ছে অনুপূর্বার কাছে, অনুপূর্বার গান শুনতে। তোমারি ঝর্ণা তলার নির্জনে মাটির কলস আমার ছাপিয়ে গেল কোনখানে তোমারি ঝর্ণা তলার নির্জনে রবি ওই অস্তে নামে শুইল তলে বলা কাপন গগনে উড়ে চলে রবি ওই অস্তে নামে শুইল তলে বলা কাপন গগনে উড়ে চলে আমি এই করুণ ধারা কলকলে নীরবে গান পেতে রই মনে তোমারি ঝর্ণা তলার নির্জনে
ভীষণ সুন্দর। আবার অনুপূর্বার কণ্ঠে সত্যি সত্যি রবীন্দ্রনাথকে শুনে মনে হচ্ছে যেন সত্যি সত্যি স্মৃতির সেই জগতে আমরা ভেসে চলেছি, সেই ভেলায় আমরা কিন্তু ভেসে যাচ্ছি। আরো মনে কিন্তু হাজারো অনেক প্রশ্ন আসছে, কিন্তু করে উঠতে পারছি না, কারণ তার আগে কিন্তু গানটা শুনতে হবে। তা সেই গান শোনার জন্য কিন্তু আমরা আবারও নীলায়ন বাবুর কাছে ফেরত আসলাম। আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইলে কোনো দান, আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যে ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, ভুলবে সে গান যদি না হয় যে ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, তোমার সভায় যবে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর দান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে, সেই কথা কি তুমি ভুলবে কেমন করে, ওগো সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে, এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত অপূর্ব। আবারও গানটা শুনে কিন্তু সত্যি এই বৈশাখী আড্ডা কিন্তু একদমই জমে গিয়েছে। একেই তো বৈশাখ মাস, তার মধ্যে এত সুন্দর সুন্দর রবীন্দ্রনাথের গান, কি বলুন, আপনারাও নিশ্চয়ই আপ্লুত হয়ে পড়েছেন। চলুন তো আর বেশি কথা বলবো না, আবারও কিন্তু অনুপূর্বার কাছে ফিরে যাব, অনুপূর্বার কণ্ঠে আরো এই বৈশাখী আড্ডা যাতে জমে ওঠে।
সুখের দোলে প্রাণের হিন্দোলে দুঃখ সুখের দোলে প্রাণের হিন্দোলে ছিলে আশার অরূপ বাণী ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের পরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। একদমই তাই। অনুপূর্বার গান শুনে আমরা সত্যি সত্যি কিন্তু আপ্লুত হয়ে গিয়েছি। তবে কিন্তু আবারও নীলায়ন বাবুর কাছে আমরা ফিরে আসবো। এক্ষুনি কিন্তু নীলায়ন বাবুকেও আমরা ছাড়ছি না। এই বৈশাখী আড্ডা যখন জমে উঠেছে তখন আরো একটা গান কিন্তু আমরা নীলায়ন বাবুর কাছ থেকে শুনেই ছাড়বো। ঝরা পাতা গো ঝরা পাতা গো আমি তোমারি দলে ঝরা পাতা ঝরা পাতা গো ঝরা পাতা গো আমি তোমারি দলে
আগুন রঙে দিও রঙিন করি মস্ত রবির লাগা পরশমণি প্রাণের মম শেষের সম্বরে ঝরা পাতা ঝরা পাতা ঝরা পাতা ঝরা পাতা ঝরা পাতা গো আমি তোমারি দলে ঝরা পাতা। একদমই তাই, ভীষণ সুন্দর নীলায়ন বাবুর গান শুনলাম। আমরা কিন্তু আবারও নীলায়ন বাবু এবং অনুপূর্বার কণ্ঠে এবার দ্বৈত গান শুনে নেব। মঙ্গলালোকে
এতক্ষণ আমরা শুনলাম এবং আপনারাও শুনলেন খুব সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত, যে রবীন্দ্রসঙ্গীত আপনাকে আমাকে সত্যি সত্যি একটা অন্য জগতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন সময় ভীষণই অল্প, আমাদের চলে যেতে হবে, কিন্তু চলে যেতে যেতেও কিন্তু আমরা খালি হাতে সঙ্গীত শিল্পীকে কিন্তু একদমই ছাড়বো না। প্রথমে কিন্তু অনুপূর্বার পালা। অনুপূর্বার এত সুন্দর গানের জন্য তাকে দেওয়া হচ্ছে একটি সার্টিফিকেট এবং তার সাথে অনুপূর্বাকে দেওয়া হচ্ছে অপূর্ব গানের জন্য একটি মেমেন্টো। আমরা এতক্ষণ নীলয়ন বাবুকেও খুব বিরক্ত করেছি, অনেক গান শুনেছি এবং তার সাথে সাথে কিন্তু নীলয়ন বাবুকেও আমরা ছাড়বো না এবং তার জন্যও কিন্তু রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে একটি সার্টিফিকেট এবং তার সাথে সাথে একটি মেমেন্টো। দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের আগামী এবং পরবর্তী জীবন খুব সুন্দর কাটুক এই কামনাই করি। এবং আপনাদেরকেও জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই নিজের প্রতিভা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেল ভিশনের গীতিকা অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের মতন বৈশাখী আড্ডা কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আবারও ফিরে আসব অন্য কোনো গীতিকার কিংবা শিল্পী কিংবা অন্য কোনো মানুষকে কিংবা অন্য কোনো ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থাপন করতে। আজকের মতন গীতিকাকে এখানেই আমরা শেষ করলাম। নমস্কার।